হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। এখন রেডি হয়ে গেছি কালী পুজো যাবো বলে। মেজদি ভাইদের বাড়ির সামনেই পুজো হয়, খুব জাগ্রত মা, তো সেখানেই এসেছি। আর এখন মায়ের কাছে যাব, খুব জাগ্রত মা। তোমাদেরকে মায়ের মুখটা শেয়ার করতে পারবো না, কেননা ওখানেতে নিয়ম আছে, মায়ের কোনো রকম ভিডিও বা ফটো নেওয়া যাবে না। তো আমরা এখন সবাই আনন্দ করে বেরিয়ে পড়েছি, আর মেন গেট থেকেই দেখা যাচ্ছে একদম সামনেতেই পুজো। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাগনা ভাগ্নি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি, দিদি জামাইবাবু সবাই একসাথে বেরিয়ে পড়েছি দেখতে যাওয়া বলে। আর এখন হাঁটছি একটুখানি তো, আর এই যে এসে গেছি। এখন দেখছি অনেক খালি, কেননা পাশেই মেলা হচ্ছে, এই পুজো উপলক্ষে। তো ওই মেলাতে সবাই ওখানেতে, সেই জন্য এখানটা এখন খালি। আর যখন মা আসবে তখন কিন্তু অনেক অনেক ভিড় হয়ে থাকবে রাস্তার দুই পাশে, কেননা মাকে যখন নিয়ে আসা হয় মাথায় করে, তখন অনেক রকমের ব্যান্ড পার্টি বাজনা সব কিছু করে আনা হয়। আর এই মা কিন্তু খুব জাগ্রত, যে যা মনস্কামনা করে সব কিন্তু মনস্কামনা পূরণ হয়। আর মায়ের ছবি তো তোলা নিষিদ্ধ পুরো একদম, সেই জন্য তোমাদেরকে মাকে দেখাতে পারবো, মুখটা দেখাতে পারবো। আর এই হলো যেখানে মাকে বসানো হবে সেই বেদিটা, কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দিদিভাইয়েরা পুজো দেওয়ার জন্য ওখানে ডালা নিয়ে গেছে, আর এখানে ভাগ্নি আর আমি ফটো তুলছিলাম, এই আর কি। আর কি বলবো, আমার তো সর্দিতে এত গলা বসে গেছে, অনেক ভিড় হয়েছে। আর আমরা এখন দাঁড়িয়েছিলাম না, কখন আসবে সেটা দেখার জন্য। এখন আসছে, এবার আসছে চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি প্রতিমা আমাদের মণ্ডপে প্রবেশ করতে চলেছে। স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, মণ্ডপের প্রতিমা ঢোকার পথটি পরিষ্কার রাখুন। মণ্ডপে প্রতিমা ঢোকার পথটি পরিষ্কার রাখুন। কোনো দর্শনার্থীকে ওখানে নামাতে দেবে না, কোনো দর্শনার্থীকে ওখানে নামাতে দেবে না। মা আমাদের মণ্ডপে প্রবেশ করতে চলেছে, মা আমাদের মণ্ডপে প্রবেশ করতে চলেছে। সকল দর্শনার্থীর কাছে পুজো কমিটির তরফ থেকে বিশেষ অনুরোধ, আপনারা রাস্তার উপরে দাঁড়াবেন না, রাস্তার দুধারে খালি হচ্ছে নিজের প্রতিমা দর্শন করে, নিজের ভগবতকে দর্শন করে এবং আমাদেরকে দর্শন করার সুযোগ করে মণ্ডপে প্রবেশ করছে। মণ্ডপে প্রবেশ করতে পরিষ্কার হবে, মা আমাদের মণ্ডপে প্রবেশ করতে চলেছে। মণ্ডপে প্রবেশ করতে পরিষ্কার হবে, মা আমাদের মণ্ডপে প্রবেশ করতে চলেছে। সবাই রাস্তার সুশৃঙ্খল
ওখানে তো মাকে নিয়ে চলে আসা হয়েছে, সব কিছু দেখলে তোমরা। আর এখন মেলাতে চলে এসেছি আমরা। আরেকটা কথা, এই প্রথমবার আমি কিন্তু মেয়েটাকে দেখলাম চাঁদে। মেয়েরা কত হয়ে গেছে, তাই না? মেয়েটাকে এত সুন্দর যে ঘটি বাজায়, মানে এটা একটা আশ্চর্য ব্যাপার। তো এখন সবাই আইসক্রিম খেতে এসেছে, আর তার আগে সব ঘটি গরম খেলাম। আইসক্রিম আমি খাইনি, সবাই খেয়েছে, কারণ আমার তো খুব সর্দি করেছে, সেই জন্য খেতে পারিনি। আর তারপরে ভাবলাম যে কী খাবো, তারপরে মোমো খেলাম, ঘুগনি আমার বর আর আমার ভাই খাচ্ছিলো, ওদের থেকে একটু শেয়ার করলাম। এইরকমভাবে সব খেলাম, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গেলাম। আর যাওয়ার সময়তে একটুখানি আবার মন্দিরে প্রণাম টনাম করলাম, করে তারপর আর ভাগ্নিকে এখান থেকে একটা শুধু কানের কিনে দিলাম। ও বললো যে এটা পছন্দ, আর বাদ বাকি কিছু সেরকম নেইনি, কেননা কী নেবো সেটাই তো ভেবে পাচ্ছিলাম না। আর খুব যে বেশি দোকান বসেছিল তাও না, অতও দোকান বসেনি। আর আমি আইসক্রিম খাচ্ছিলাম, মানে ভাগ্নাবাবু আইসক্রিম খেতে খেতে পারিনি, আমাকে বললো মাইমা তুমি এটা খেয়ে নাও। আইসক্রিমটা খুব সুন্দর খেতেও ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের। আর তারপরেতে কাটলেট খাবো বলে ভাবছিলাম, তো তারপরে আর খেলাম না, মানে ফিরে এলাম, ভিড় হয়েছে। আর এদিকে মোমো খেয়ে পেটও ভরে গেছে, এই আর কি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, মানে সিমুই লুচি এই সমস্ত খেয়ে বেরিয়েছিলাম। তো এখানে বেশি কিছু খেলাম না, সব ওই টুকটাক একটু না খেলেই না, এই সব খাওয়া শখ করে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ব্লগেতে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে, চলো টাটা। আর এই হলো মেলা প্যান্ডেলটা, তো ভালোই লাগলো, মানে এরকম মাঝে মাঝে মেলায় যেতে তো খুব ভালোই লাগে, তাই না? আর এই যে এরা সব তখন ঘুগনি খাচ্ছিল, আর আমি ওদের সাথে একটু শেয়ার করলাম। আর ওখান দিয়ে যাওয়ার সময় মায়ের প্রসাদ দিচ্ছিল, মানে পায়েস, তো নেব, কিন্তু ভাগ্যবশত আমরা কিন্তু পায়েস পাইনি, এক বাটি শুধু পেয়েছিলাম, মানে সবাই পাইনি আর কি, মানে শেষ হয়ে গেছিলো। আর এখানেতে দিদিভাই ভাগ্নি সব এরাও ফুচকা খাচ্ছে, আমাদের সাথে একটা শেয়ার মানে করে খেলাম, এই আর কি। আর এই দেখো এখন বাড়ির দিকে রওনা দিলাম, চলো টাটা।